চৌধুরী বাড়ি আবার গিয়েছিল ফোন করেছি। হ্যাঁ মেয়েটা খুব শরীর খারাপ। শরীর খারাপ আমাদের মেয়ে শরীর খারাপ কেন? আমি ফোন করে ডেকেছি। আবার ডেকেছি? ফোন করে জামাইকে আসবে। জামাই হ্যাঁ এবলা এবলা দুটো করে কি মুড়ি দিচ্ছে। ও বাবা খাইয়ে রেখেছে। ও আসুক ও আসুক মেয়েটাকে আসতে বলেছি। ও রাখদিন যে আমার 4-5 দিন আমি বুঝি তো এই পুরো হারে পদর দিয়ে দেখি তো দেখি দেবো। এমনকি কাপড় টাপড় কিছু করতে দেয় না। কিছু করতে দেয় না। মেয়েকে কাপড় করতে দেয় না। কি রে কি রে ছেলে বাবা কি খেলবা ছেলে না কি বলো তুমি? আমার সঙ্গে টেক্কা করে কি চলে গিয়ে আমার মেয়েকে কি এইভাবে সর্বনাশ করে দিচ্ছি? কি বলো কি হবে? মেয়ে আসেন কেন বলেছিল অপমান করতে না জামাইকে তখন। এই দেখ আমি কি বুঝতে পেরেছি ওই দেখুন করেছি। ও বাবা এই দেখো হ্যাঁ চলে যাও বাড়ি যাচ্ছ ও বাবা এটা পুরো মান সম্মান দেবে গ্রামে মুখ দেখাতে পারবি। ও বাবা হ্যাঁ বলো বাবা জামাই তুমি ওটা কি পড়ে এসো? কেন বাবা দেখতে পাওনি কি তোমার মেয়ের সেরা তো? ও বাবা তুমি মেয়ে সায়া পরে সৌর বাড়ি আসছো? আরে কেন বেকার তোমার মেয়ের ছেঁড়া জিনিসগুলো নষ্ট হবে? হ্যাঁ তাই তোমার মেয়ে নষ্ট না হওয়ার জন্য আমি এগুলো বলি যে তোমার মেয়ে নতুন করে আসতে। ও বাবা আমি ভেবেছিলাম জামাই খারাপ। জামাই তো আমার থেকে সংসারে বেশি উন্নতি করে। সে নুড়ি টুড়ি আর কিনে দে আমার মেয়েটা তো ছেড়া লাগছিল সব করে সে মানুষ হয়ে যাচ্ছে। সত্যি সংসারের উন্নতি তো সত্যি বাবা সত্যি। ওই সময় আসছে মাকে বলছে নতুন কাপড় পরিয়ে আছে। খেতে যারা দুটো করে খেতে দেয়। ও বাবা মেয়ে যখন গেছিল সেই পাঁজা মতন এখন এই যে শুরু পাটকাটি। ও জামাই তুমি কি কাণ্ড করেছো? কি করলে? হ্যাঁ কি করেছো? দেখি কাণ্ড কারখানা করলে বাবা জীবন। ও বাবা বলো এই সমাজে কি করে দেখাই মদ? দেখি কাণ্ড কারখানা করলে বাবা জীবন। এই সমাজে কি করে দেখাই মদ? বাবা কি বলেছিল বাবা? আমি বলেছিলাম না আমি এক বাবার বেটা। তা বলে তুমি এইভাবে আমার মেয়েকে শেষ করে দেবে? তাই কি বলেছিল বাবা? এই এক বাবার বেটা আমি দিয়েছি এর প্রতিশ্রুতি করতে গিয়ে চুরি হলো পট্টকি। হ্যাঁ বাবা বুঝতে পেরেছি তুমি কত কেনবাচ্ছে। হ্যাঁ তুমি আমার রূপে কেনবাজি করতে গিয়ে আমার মেয়ে শরীরটা পুরো তুলসী পাতা করে দিয়ে যায় বুঝতে পারিনি। এই এক বাপের বেটাই আমি দিয়েছি এই প্রতিশ্রুতি করতে গিয়ে চুরি হলো পট্টকি। এমন সবাই ধামো ওদের বংশে বলি এমন সবাই ধামো। এবার কি কাণ্ড কারখানা করি বাবা এবার কি কাণ্ড কারখানা। তোমার সঙ্গে আমার কেনবাজ হয়েছে ঝগড়া হয়েছে তা বলে তুমি আমার মেয়েটাকে এইভাবে শেষ করবে? কি বলছো না তুমি আমার মেয়েকে কাপড় পরতে দাও না তোমার পাড়ায় আমি বিচার দেবো। এই তোদের পাড়ায় দেবো আমি আর তোমার শাড়ি কি এমন ক্ষতি করেছি? শাড়ি ভাঙতেছো তুমি আমাদের? বাবা করনি কি করেছি? যখন প্রথম দিনকার আসি আমি বাবা হ্যাঁ তখন ওই মিষ্টির বদলে নকুল দানা আবার নকুল দানা তো দিলে না আবার পুরো জলটা করে দিলে বাবা। ও বাবা এ সেই 5 বছরের আগে কোথাও মনে রেখেছে রে? ও বাবা আমি মনে রাখবো না। ও বাবা ভুল হয়ে গেছে বাবা। আবার কি বলেছিল বাবা? এই তোদের পাড়ায় দেবো বিচার নে পেলে না শাড়ি এই ঘাটের মাঝে ভেঙে দেবো শাশুড়ি ঝাড়ি। চকুতে কেউ করে ভালো কেন চকুতে কেউ করে ভালো দেখি কাণ্ড কারখানা বলে বাবা বাবা সত্যি কথা জামাইয়ের কোনো দোষ দিলে জামাই আমার কেন করে জামাই আজকে এত বড় ঘটনা ঘটিছে। তাই বাবা কি বলেছো বাবা? আমি বুঝতে পেরেছি তুমি খুব কেনবার ছেলে আর আমি তোমার সঙ্গে জীবনে লড়বো না বাবা। সত্যি আমার তোমার সঙ্গে এই ব্যবহার করা ভুল হয়েছে জামাই ভুল হয়ে গেছে বাবা। কি বলেছো বাবা? তোমার সাথে পাল্লা নিতে নেবে বাবা এত বড় দুর্ঘটনা হয়ে গেছে। হ্যাঁ সে বুঝতে পেরেছি কি বলেছো বাবা। হ্যাঁ এই জেদের বসে আমি অনেক ভুল করে ফেলেছি। হ্যাঁ হ্যাঁ এই জেদের বসে করেছি ভুল করো ক্ষমা আমায় এই জেদের বসে করেছি ভুল করো ক্ষমা আমায়
সংসারের নিয়ম, তাই রামপদে কয় এটাই সংসারের নিয়ম। কাণ্ড কারখানা জামাই করেন করেছিলাম আমি সেই 5 বছর আগে। জামাই সেই কেন বোঝায় রাখতে গিয়ে করেছে, এতে কোনো জামাইয়ের দোষ নেই রে, সত্যি কথা। কিন্তু জামাই একটা কথা বলবো, আমার সমস্ত ভুল বুঝতে পেরেছি। আচ্ছা, তোমার কাছে অনুরোধ করে বলছি, তুমি আর এইরকম কেন বোঝায়। বাবা কি বলেছো বাবা? আমিও অনেক ভুল করে তোমার মেয়েকে আমি কষ্ট দিয়ে ফেলেছি, ঠিক আছে? তোমার মেয়েকে আমি আর কষ্ট দেবো না। ও বাবা, মেয়েকে আমি ডাক্তার দেখাবো, ঠিক আছে? না না, ও মেয়েকে আমাদের বাড়ি থাক, আমি না না তোমার তোমার বাড়ি থাকো, আমি নিয়ে চলে যাবো। আমি কিছু দেখতে পারি না। কি হয়েছে? কি হয়েছে? আমি কিছু দেখতে পারি কি হয়েছে ভাই? আমার মুখটা বড় থাকতে আমি তুমি ডাক্তার কাছে নিয়ে যাও, তোর কিছু হবে না, তোর কিছু হবে না। আমি বুঝতে পেরেছি বাবা, আমি তোর গায়ে হাত দিয়েছি, আমি কোনোদিন এই কেন বাদ করবো না। একটুবার বাবা বলে ডাকলে মা, একটুবার বাবা বলে ডাক। তুই আমার কাছে চেয়েছিলি একটা, তুই চেয়েছিলি না। আমি না তোকে, আমি তোকে ব্রিজ দেবো, এসি দেবো, সব দেবো, শুধু তুই একটিবার বাবা বলে ডাক। একটি মাত্র মেয়ের আবদার তুমি মেটাতে পারো না? তোমার এই টিভির জন্য আজকে আমার মেয়েটা হারাতে হলো। আমি চিনি আর কোনোদিন ফিরে আসবে না, ওদের নাপে গাড়ি বেঁচে চলে গেছে। সত্যি দর্শক মন্ডলী, আজ আমি এই বিফলতা করতে গিয়ে আমার যে জীবনের সব থেকে মূল্যবানটাকে হারিয়ে ফেলেছি। তাই আপনাদের কাছে করে জোরে অনুরোধ, আপনারা সংসার করুন, কৃপণতা করুন, কিন্তু আমার মতন অতিরিক্ত কৃপণতা করো না। অতিরিক্ত কৃপণতা করতে গিয়ে আমার মতন যে তোমাদের মূল্যকে হারিয়ে ফেলতে হবে। মা, তুই পারলে তোর এই হতভাগা বাবাটাকে ক্ষমা করিস রে মা, এই হতভাগা বাবাটাকে ক্ষমা করিস। আজ যে আমি বুঝতে পারলাম রে মা, সংসারের মূল কারণ। আজ আমি বুঝতে পেরেছি, খেয়ে মেখে থাকে ধন, তার নামে যে উপরে চলিয়ে মা, তার নামে যে উপরে জন। আজ আমি জীবনের অঙ্কটা করতে করতে যে শেষ বেলায় ভুল করে ফেলেছি, শেষ বেলায় ভুল করে ফেলেছি। জীবন জানিয়া মেলাতে জীবন জানি না মেলাতে গিয়ে